মোজে সব হারিয়ে পাগল সাজার ভান, চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ, জুয়ায় মোজে সব হারিয়ে পাগল সাজার ভান। দেখতে এমন আজব ছবি যেতে হয় না দূর, নয়তো খুব অচেনা সে তো নয় যে অচিনপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। গোবিন্দপুরের গল্প। তুমি একলা বাবির নিয়ে আইতা, ওলাবেন সকলদের নিয়ে আইতা, ভালোইছে না? বিয়া করেছিলাম তো 2-3টে, একটাও বাঁচিনি। আমার হবু বউরে বিয়ে করছে। স্যার, এটা তো পরকীয়ার কেস। ধুর, এত বড় কথা মোর ডাব থেকে লুকিয়ে রাখছো, কেরবিন নে কও তো। মানে কোন কথা বলতে চাও? মনুর কথা? নির্বাচনের খবর টবর কিছু জানো? মন তো কয় খাবো যে ছানেটকে মন কয় কোনোভাবেই আটকেই রাখা যাইবে না, সে পাশ করে যাইবি। অতএব আমি যেভাবে কইছি সেইভাবে কাজ করবি, তাহলে তোর বাঁচনের রাস্তা খোলা থাকবো। তুই তো জানোস খারাপ মানুষের নেটওয়ার্কের জোর বেশি। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাও আমি কেন সেদিন দুলাভাই লোকের আগে করছি? আচ্ছা, দুলাভাই কই? মাইনকারে নিয়ে বাজারে গেছে, আসার সময় চেয়ারম্যানের সাথে দেখা করে তারপরে ফিরবে। শোনো, তাইলে তোমার স্বামীর আসল মতলব বাদশা ফকির দোলন যে এই বাড়িতে আসছে, টাকা পয়সা সবকিছু নিজে পলাই গেছে গা, সবকিছু হয়েছে আমার দুলাভাই খোকার চাইল। কি কষ্ট এগুলা? শুধু তাই না, এগের মূল ধান্দা হইতেছে গিয়া আমগোর সব সম্পত্তি গ্রাস করে বাড়ির থেকে বাড়ি তুলে দিব লাত্তি দিয়া, বুঝছ? তুই এগুলা কেমনে জানলি? জানছি আমি, আমার জানতে হইছে। তোর দুলাভাই এগুলা করতেই পারে না, তার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই। করার কারণ তো অবশ্যই আছে। তোমার মনে আছে মাইনকে আঙ্গো বাড়িতে কি কাম করতো? গরু দেখাশোনা করতো। দুলাভাই কি কাজ করতো? কি কাজ করতো? একদিন তোমার এটা মনে আছে যে আব্বাইজি কোন এক গরু চুরির অপরাধে তারে পিডায় বাড়ির থেকে বাড়ি করতেছিল, বেদম সাপিতে ছিল, সেটা মনে আছে? সেই থেকে সবসময় আঙ্গ ক্ষতিকরণের চেষ্টা করতেছে। এখনও না বুঝতেছি তোমার লোকে সারের বিয়াউনের কথা ছিল, সে সারের ওই পিডায় বাড়ি থেকে বাইর করছে। তারপরে একটা কথা না কয়ে পারি না, নবজাতক যে শিশু আছিল তোমার পেটে, তারে পর্যন্ত মাইরে ফেলাইছে। এই তোমার বর্তমান স্বামী আমার খোকা দুলাভাই। ভাই, তুই এইসব কথা তুই আমার আগে কস নাই কেন? আমি কেমনে জানলাম এই প্রশ্ন তোমার জাগতে পারে? আমার এই সব কথা মাইনকার শিশুদা কইছে। দুলাভাই একা না এই দলে, চেয়ারম্যান সাহেব, মানিক কাকু, আরো অনেকে আছে এই দলে। তুমি হয়তো বা কিছুই জানো না। মাইনকার শিশুদা সনেট তাগের অত্যাচারের শিকার। রাইত হলে তারা অন্য মুখোশ ধরে, আর দিন হইলে ভদ্র আর একটা মুখোশ বাইর করে। তুমি কি এখন বুঝতে পারতেছ? তুমি কষ্ট পাবা তাই কই নাই। দুলাভাই তো বিক্রমপুর যায় নাই, সে ছিল দোলনের বাসায়। আর দোলন কার সাথে ভাগছে জানো? কার সাথে? ইমরান খলিফার বাড়িতে। শিশুদা সেই বাড়ির থেকে সবকিছু হুইনাইছে যে ওইখানে সিরুর দুলাভাই গেছে। এখন এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি তো নিজেই বুঝতে পারতেছি না, তবে এইটুকু বুঝি আঙ্গ সাবধানে থাকা লাগবে। শোনো, একটা কথা কই, এখনই তারা চাপাচাপি করে ধরতে যাও না, তাইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবো গা। দোলনের ডিভোর্সটা এখনো হয় নাই, আগে ডিভোর্সটা ভালো করে দিয়া লই, তারপরে হারে ধরুম, আস্তে আস্তে ধরুম, হাতে নাতে ধরুম। এই রোদ্রের মধ্যে এইভাবে বসে আছো কেন শোনাবো? এমন অদ্ভুত করে তাকায় আছো কেন? শোনো, তুমি যেটা শুনছো ঠিকই শুনছো, আমি তোমাকে বউ বলে ডাকবো। আচ্ছা, মই তোমার কোন আমলের বউ? তোমার সাথে কি মোর বিয়ে হয়েছে? না মই তোমাকে কইছে যে মই তোমাকে বিয়ে করি? না, এগুলোর কোনোটাই না। তবে তোমার সাথে আমার বিয়ে হইতেছে,
এইটা কিন্তু কনফার্ম, একদম ফাইনাল। এইখানে কোনো রকম টালকি ফালকি নয় খায় চলবে না। তোমার মা আর আমি আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিছি, তুমি কিন্তু না করতে পারবে না। তোমরা যে কি লেভেলের একটা বেহায়া মানুষ, তোমার সাথে কেউ না মিশলে বুঝিতে পাইবে না যে তোমরা কোন লেভেলের বেহায়া মানুষ। আরে দূর, অন্য কারো আমার সাথে মেশার কোনো দরকার আছে? মেশারও দরকার নাই, বোঝারও দরকার নাই, শুধু তুমি বুঝলেই হবে সোনা বউ। আচ্ছা সোনা বউ, বিয়ের পর আমরা কোন কোন জায়গায় হানিমুনে যাব? জাহান্নামে। কোনো সমস্যা নাই, ইন্টারনেটের যুগ না। মনে করো এইখানে বসে হোটেল বুকিং দেবো, ওইখানে দিয়ে উঠে পড়বো, জাস্ট পে করতে হবে। আচ্ছা ভালো কথা, ওই জাহান্নাম এটা কোন দেশের মধ্যে পড়ছে জানেন না? আচ্ছা অসুবিধা নাই, মোবাইল বের করেন, মোবাইল বের করে সার্চ দেন, লিখেন জাহান্নাম। এই তো কি বল, জাহান্নাম না? ও এবার আমি বুঝতে পারছি তুমি কোন জাহান্নামের কথা বলতেছো। আচ্ছা শোনো বউ, আমি মোলায়েম সুরে সুন্দর সুন্দর তোমার সাথে কথা বলি, রোমান্টিক কথা, আর তুমি আমার লগে উল্টাপাল্টা কথা কও কেন, এমন কেন? আচ্ছা এই পৃথিবীর কথা বাদ দিলাম, মানে এই দেশে সেটাও বাদ দিলাম, এই গ্রামের মধ্যে কি এমন কোনো মেয়ে নাই বিবাহযোগ্য? আমার মধ্যে কি আছে যে আমাকে বিয়ে করা লাগবে? আছে আছে, সারা পৃথিবী জুড়ে লাখ লাখ কোটি কোটি মেয়ে মানুষ আছে, কিন্তু তাদের কাউরে আমার ভাল লাগে না, তোমার ভাল লাগে। তোমার মধ্যে আসলে এমন একটা জিনিস আছে, এটা মনে করো তোমার ওই কবিতার ভাষা ছাড়া বলার কোনো কায়দা নাই, সাধারণ ভাষা এটা হইব না। আর তাছাড়া তুমি তো আমার লগে সবসময় কিপটামি করো, তোমারে দেখার কোনো সুযোগ আমার দিছো? কি করলেন? না কিছু কই নাই, মানে কথাটা আসলে এরকম, যেদিকে তাকাই শুধু তোমায় দেখি। ওই কি সমস্যা? সমস্যা আবার কি? হইছে, আর কিছু করা লাগবে না, এখন রাস্তা দেন, এখন বাড়ি যান। এই 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 এরকম করলে হয়? শোনো, এখন আর হুন্ডা নাই যে টেনশন থাকবে, আমি কিন্তু প্রাইভেট কার নিয়ে আসছি, ওই যে মেন রাস্তার উপর দাঁড়ানো আছে, চলো ওই গাড়িতে করে আমি তোমাকে বাসায় পৌঁছাই দিই। থাক, তোমার গাড়ি চড়ার মোর কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছাই নাই। হ্যাঁ, আর শোনেন একটা কথা কয় তো, মোর মার নাম তো জানেন, মোর মার নাম কিন্তু জরিনা বেগম। এই বয়সে আসাও যে কবুল করছে, কথাটা মনে রাখেন, মোর পিছনে লাগিয়ে রাখছেন না কিন্তু, ফালতু লোক। এই এই স্যার, খবরদার একবার হাত ধরতে আসবে না, হাত যদি ধরতে আসেন না, হাত ভাঙে একদম পেটের মধ্যে ভরে দেবো। বেয়াদব, ভারী বেয়াদব তো এলো, বেয়াদব লোক। আবার যেদিকে তাকাই শুধু তোমায় দেখি। মার্জিনা, আমার লগে তুমি তেজ দেখাইছো না, একদিনের জন্য হলেও আমি সনেট তোমারে বউ বানায় ছাড়ো, এটা আমার প্রতিজ্ঞা। ডাকছো কেন আমারে? জানো না আমার একটু অন্তর না দেখলে এমন অস্থির হয়ে যায়। কে কারে দেখলে অস্থির হয়ে যায় সেটা তো আমার ভালো করে জানা আছে, বোঝা আছে। কি বোঝাচ্ছ তোমার? কি দেখছো তুমি? আমি কিছুই বলবো না রুমি, তোমারে কিছুই কমু না। তোমার যা কোন তুমি আমার কইতে পারো, তুমি আমার ভাই ডাকতে পারো, আঙ্কেল ডাকতে পারো, যা খুশি করতে পারো। শুধু একটা কথা এখন তুমি আমারে কও, ওই অন্তর কি তোমার বয়ফ্রেন্ড না তোমার খালতো বোনের বয়ফ্রেন্ড? আমার কেন? তুমি কি কিছু দেখছো? এই কথা জিজ্ঞেলা কেন? শোনো, এই গ্রামে কিন্তু টিকটিকির আমার অভাব নাই, সবচাইতে বেশি টিকটিক কিন্তু আমি পালি। যে কোনো কিছু ঘটলে কিন্তু আমার কাছে সরাসরি চলে আসে, মানে তথ্য পাইতে আমার সময় লাগে না, বুঝছো? তোমারে কে কি কইছে এটা শোনানোর সময় আমার নাই। তোমার একটা কথা কয়ে দিই, এই কয়েকদিনের মধ্যে আমার বিয়া, তুমি খালি চাইছে দেখো। চাই দেওয়ানোর দরকারটা কি? আমার তো জানা আছে কে কেমন, মেয়ে তো মেয়ের বাপের মতো হইব,
মেয়ের বাপে যেমন ক্যারেক্টারলেস মেয়ে তো তেমনই হবে। এই কি কইলা? যা কইছি সত্যি বলছি। এই খারা, আমার বাপ কি করছে কয়ে যা। না সাইকেলের কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। এই যে বললেন না, আর এই চেনটা পুজে গেছিল, ঠিকঠাক করলাম আর কি। তোমার তুমি খুঁজতে আসছিলাম, একটা কথা আছে। কি? তুমি নিশ্চয়ই জানিয়ে গেছো যে মুই মেম্বার পদে নির্বাচন করতে আছি। জি, এই জানবো না কে, তা আপনার জন্য কি করতে পারি তাহলেই বলেন। তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার চেয়ারম্যানের শালা সনেটি করবে। তুমি খালি মোর লগে সন্ধ্যার পরে মানুষের বাড়ি বাড়ি একটু যাইবা, তাইলেই হইবে। তাহলে যে কইতে আছেন না কইতে আছেন বুঝতে কইতে আছেন, আমি কি আপনাকে ওয়ার্ডের ভোটার নাকি? মুই কেমন তারা যাই কন্ত দিয়ে ভোট চাইতে? আমাকে ওই গোবিন্দপুরে একমাত্র ছেলে তুমি, যে গ্রামের সকলতে চেনে। জি জি জি, ঠিক আছে, আপনি বললে যাইব, আপনি না বললে যাইব না। আপনি মোর যে ক্ষতি করছেন করছেন, আমি আবার তোমার কি ক্ষতি করছি? বলেন, তাহলে ওই সব ক্ষতির কথা বলা যায় না। ভালো কথা, এই আমনে রাজিয়া এই খালার সাথে তাল মিলাইয়া কি শুরু করছেন কন্ত? কিরফিনে যে আমরা এমন করি, এটা যদি একটু মাথা খেলাইতা তাহলে বুঝতে পারতাম। শত্রুর লগে থাকলে বোঝা যায় তার লক্ষণ, হ্যাঁ, কিভাবে আক্রমণ করে, কিভাবে ধরে, কিভাবে ছাড়ে। বুঝছো? বুঝছি বুঝছি, তাহলে ওই বুঝছি, এখন বুঝতে পারছি। আপনি মোরে আগে বলবেন না, আমি তো উল্টা আপনারে ভুল বুঝ দিয়েছি। আগে জানলে তো আমি ভুলই বুঝতাম না আপনারে। তুমি আবার এই রহস্যের জাল খুললে দিও না, আগের মতনই থাকো। যখন দরকার হয় মুই সব পাস করবো। ওকে, তাহলে আপনি হিসাব মতো যা ইচ্ছা করেন, তবে মোরে একটু খবর টবর দিয়ে আর কি। তুমি অবশ্য একটা কাম করতে পারো, যেম কইরেই ও তোমার খালার মনের ভিতরে হান দিতে পারো, তাহলে দেখবা খেলা কেমন জন্মা উঠে। খালার মন জয় করা জাস্ট ওয়ান টুর ব্যাপার। বাড়ির সামনে গিয়েই মা কই একটা ডাক দিমু, কাই এত সহজ না, তাইলে সন্দেহ করবে, ধীরে ধীরে আগাইতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই করবে। আপনারও তো লট লাইফ মনে হইতেছে, মাথার মধ্যে তো শিরাম বুদ্ধি। আপনার কাম করেন, ওই রমজান রে একটু লইয়াই যান, মেলা দিন দেখি না বাচ্চারা। তুমি তো চাইলে রমজান রে মাদ্রাসা যাইয়া দেখাইতে পারো, আমি হুজুরে কইয়া দিব, এনে দেখতে দেবে এনে। ঠিক আছে তাহলে, ওকে, তাহলে যাই। হ্যাঁ, মনে রাখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আসলে এক জায়গায় আমার দাওয়াত ছিল তো, আমি খাওয়া দাওয়া করে আসছি। তুমি কি আর কিছু কইবা? বলে কয়ে ভালো, আমি আবার শুয়ে পড়বো। ভাই, তুই যেটা করতেছস সেটা কি ঠিক করতেছস? আব্বা মারা যাওয়ার পর তোর দুলাভাই যদি আমাদের পাশে না দাঁড়াইতো, তাইলে আমাদের কি অবস্থা হইতো একবার ভাইবা দেখ। ভাই, তোর ইলেকশন করার দরকার নেই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই ভাই। তোর দুলাভাই মনে কষ্ট পাইব, যখন তোর দুলাভাই না দাঁড়াইব তখন তুই দাঁড়াইস ভাই। বুঝোসই তো, সত্যি সত্যি তোর দুলাভাই মনে কষ্ট পাইব। দেখো আপা, তুমি তো অনেক কিছু জানো না, আমি যা জানি এটা যদি তোমারে জানাই, তুমি নিজেও দুলাবারে কষ্ট দিতে ছাড়বা না। কি এমন কথা যে আমি জানি না? কত আপা, কথাটা তোমার ঠিক হবো কিনা, আর ঠিক আছে আমি তোমারে কইতেছি, কিন্তু তোমার কথা দেওয়া লাগবো, এই কথা তুমি অন্য কাউরে করবা না। আচ্ছা ঠিক আছে,
ক, আমি কথা দিলাম কাউরে কব না। ক। আপা তোমরা সবাই জানো আব্বা ঘুমের মধ্যে স্ট্রোক করে মরে গেছে। আসলে কথাটা সত্য না। সত্যটা দিলে কি? সত্যটা হইতেছে আমি আমার নিজের চোখে দেখছি নিষ্পাপ শিশুর মতো আপা ঘুমাইতেছে, আর আমাকে এই দুলা ভাই সে বিষাক্ত ইঞ্জেকশন দিয়া আব্বারে খুন করছে, আব্বারে মাইরে ফেলাইতেছে। কি কইতেছস? হ আপা এটাই সত্য। এই কথা আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, এমনকি দুলাভাইও জানে না যে আমি ব্যাপারটা দেখে ফেলাইছি। তোর দুলাভাই এত খারাপ, এত খারাপ। দুলাভাই আসলে কি আছে মেম্বার, আব্বারে খুন করার পর সে হয়ে গেল চেয়ারম্যান। আপা এবার বিচার করে তুমি কও, আমি যেটা করতেছি সেটা কি অনেক দোষের কিছু করতেছি? আমি যে ইলেকশনটা করতেছি এটা কি তোমার কাছে অনেক বড় পাপের মনে হইতেছে? আমি কি কব ভাই, শত হইলো আমার স্বামী তো। আপা তোমার একটা কথা বলি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তো আছি। আমি এই তোমার ভাই যতদিন বাইচা থাকো ততদিন তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার চিন্তা কিচ্ছু নাই। আচ্ছা তুই রনিরে কিছু বলিস না, ও তো কিছুই জানে না। না না আপা, রনির আমি কিছু করতে যাবো কেন? ও তোমার পোলা না, ওর সাথে তো আমার কোনো শত্রুতা নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোর যা মন চা কর। ও ভাই তোর কাছে শুধু আমার একটা অনুরোধ, যেইটাই করস চিন্তা ভাবনা করে করিস ভাই। আপা তুই এবারে মাফ করে দিস। যুদ্ধের ময়দানে আপন পরের কোনো হিসাব থাকে না। সামনে যে কি হইতে যাইতেছি, সামনে যে কি হইব সেটা আমি নিজেও জানি না। চোরের মুখে সাধু বচন ধর্ম। যে বাড়িতে একটা মানুষ খুন হয়েছে আপনি কিছু জানেন কি কারে খুন করছে? তাহলে মুই তোমার আব্বা হইলাম কি ভিতরে? আব্বা আপনি যদি মার্জিনার দিক দিয়ে হিসেব করেন, আমি আবার কি অপরাধ করলাম? অপরাধ করো নাই, তুমি তো বিয়ে করছো, তুমি তো বিবাহিত পুরুষ। আমি যদ্দূর খবর পাইছি আমার কেউ কিন্তু ভালো না। কাজ আছে, কাজ না হইলে কি তোমার বলতেছি কেন ভয় করতেছি? ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর, রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর। ভালো মন্দ মিশে একটা